আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে। আজ আপনাদের সামনে আমি একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। মজার রেসিপি রান্নার জন্য এখানে আমি 2 চামচ আদা, 2 চামচ রসুন নিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, হাফ চামচ রাঁধুনি মশলা, স্বাদমতো লবণ নিলাম। আর এখানে আমি 1 কেজি মুরগির গিলা কলিজা নিয়েছি। আমি গিলা কলিজাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মুরগির কলিজা কেনার সময় অবশ্যই ফ্রেশ দেখে কিনবেন। এখানে আমি 250 গ্রাম ছোলা ডাল আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, আপনারাও 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। চলুন দেখে নিই ছোলার ডাল দিয়ে কলিজা ভুনা রেসিপি। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর হচ্ছে আমি মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিব। গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভাজলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে হচ্ছে আমি একটা দারচিনির 2 ভাগ করে দিয়েছি, আর 4টা এলাচ দিছি, 4টা লবঙ্গ দিছি। কারণ কলিজাতে হালকা মশলা দিলেই হয়, বেশি মশলা লাগে না। এবার সবগুলো মশলা একসাথে দিয়ে তারপরে হালকা একটু তেলের মধ্যে ভেজে সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। তরকারি টেস্টই হলো মশলা কষানোর ভিতরে। আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা কষানো শেষ। এবার হচ্ছে আমি ডালটাকে মশলার মধ্যে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। শুধু মশলার মধ্যে ডালটাকে কষিয়ে নিব, যাতে ডালটার একটা যে কাঁচা স্মেল, ওই স্মেলটা যাতে না আসে। দেখেন আপনারা আমার মতো ভালোভাবে কষিয়ে নেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। এই যে আমি একটু হালকা কষিয়ে নিলাম ডালটাকে, আপনারা ওই সেম ভাবে কষিয়ে নেবেন। এবার আমি গিলা কলিজাগুলো দিয়ে এগুলোকে দিয়ে তারপরে হচ্ছে আবার একটু কষিয়ে নিব। রান্নার টেস্টই হলো আপনার তরকারি কষানোর ভিতরে। আপনি মাছ মাংস যাই রান্না করেন, আপনি মশলা আর তরকারি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিলে অবশ্যই আপনার তরকারিটা টেস্ট হবে অনেক। ডাল আর কলিজাটা আমি হালকা একটু মশলার মধ্যে কষিয়ে তারপরে হলো আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখেন আমি বেশি একটা পানি দিইনি, একদম সামান্য পানি দিলাম, দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিটের মতো কষিয়ে নিব। এই যে এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার 5 মিনিটের মতো কষিয়ে নিব। তাহলেই আমার কলিজাটা কষানো কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে, পানিটা শুকিয়ে আসছে। এবার হচ্ছে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে জল দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর দেখতেও দারুণ লাগতেছে। আমার তরকারিটা কষানো কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নিব, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে 15 মিনিটের মতো রান্না করে নিব। নতুনদের জন্য আমার ভিডিওটা খুবই হেল্পফুল। আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর হচ্ছে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। যে ডালের মধ্যে হালকা একটু আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা দেখতেও সুন্দর আর সুন্দর একটা স্মেল আসবে। 1 চামচের মতো জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার আমি 2-3 মিনিট চুলায় রেখে নামিয়ে ফেলবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। যারা আমার ভিডিওতে আমাকে সাপোর্ট করবেন, আমি সবাইকে সাপোর্ট